হাই ভিউয়ার্স, হোয়াইটবোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি লাভ ক্ষতি সম্পর্কিত অঙ্কগুলো খুব সহজে কিভাবে করতে হয় সেটা দেখাবো। ভিডিওটি ভালো করে বুঝতে হলে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন। আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে যে একটি দ্রব্য 24 টাকায় বিক্রয় করলে 20% লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? আমরা প্রত্যেকটি অঙ্কের প্রচলিত নিয়মে কিভাবে করতে হয়, শর্টকাট নিয়মে কিভাবে করতে হয় সেটা দেখাবো। প্রথমে আমরা দেখব যে এই অঙ্কটার প্রচলিত নিয়মে কিভাবে করতে হয়। তো এখানে 20% লাভে দ্রব্যটার বিক্রয় মূল্য কত সেটা আমরা বের করব। 20% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 20 অর্থাৎ 120 টাকা। তো এখানে বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। আমাদের বের করতে বলছে যে ক্রয় মূল্য কত। বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য সমান, উপর হবে 100, নিচে হবে 120 টাকা। বিক্রয় মূল্য দেওয়া আছে, দ্রব্যটির বিক্রয় মূল্য হচ্ছে 24 টাকা, তাহলে ক্রয় মূল্য কত হবে? অর্থাৎ 100 গুণন 24, নিচে 120, শূন্য শূন্য কাটা, 12 দ্বারা 24কে ভাগ করলে 2, 2 দ্বারা 10কে গুণ করলে হয় 20, অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা। অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা। তো এটা যদি আমরা প্রচলিত নিয়মে করি, এটাকে যদি আমরা শর্টকাট নিয়মে করি, তাহলে যেভাবে করতে হবে সেটা হচ্ছে যে ক্রয় মূল্য সমান 100 ভাগ x% লাভ বা ক্ষতিতে বিক্রয় মূল্য গুণন বিক্রয় মূল্য সমান, এখানে x% লাভ মানে হচ্ছে যে পার্সেন্টটা শতকরা দেওয়া থাকবে, অর্থাৎ 20% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা, অর্থাৎ কোনো একটা দ্রব্যের বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। বিক্রয় মূল্য 24 টাকা দেওয়া আছে, 24 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? শূন্য শূন্য কাটা, 12 দ্বারা 24কে ভাগ করলে হয় 2, 2 দ্বারা 10কে গুণ করলে হয় 20, অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা। এখানে দেওয়া আছে 50টি কলা 220 টাকায় বিক্রয় করায় 10% লাভ হলো, 100টি কলার ক্রয় মূল্য কত? তো প্রথমে আমরা 50টি কলার ক্রয় মূল্য কত সেটা বের করব। তো আমাদের যে শর্টকাট নিয়মটা ছিল সেটা হচ্ছে যে ক্রয় মূল্য সমান 100 ভাগ x% লাভ বা ক্ষতিতে বিক্রয় মূল্য গুণন বিক্রয় মূল্য। এখানে x% লাভ বা ক্ষতিতে বিক্রয় মূল্য, এখানে দেওয়া আছে যে 10% লাভে বিক্রয় মূল্য, তো 10% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। বিক্রয় মূল্য দেওয়া আছে 220 টাকা, তাহলে ক্রয় মূল্য কত হবে? শূন্য শূন্য কাটা, এই 11 দ্বারা এটাকে ভাগ করলে হয় 20, 20 দ্বারা 10কে গুণ করলে হয় 200 টাকা, অর্থাৎ দ্রব্যটির 50টি কলার ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। আমাদের বের করতে বলছে যে 100টি কলার ক্রয় মূল্য কত। তো 100টি কলার ক্রয় মূল্য 50টি কলার দ্বিগুণ হবে, অর্থাৎ 200 গুণন 2 সমান 400 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা। এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় বেশি আসে। এখানে দেওয়া আছে যে একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, ঘড়িটির ক্রয় মূল্য কত? তো প্রথমে আমরা এই অঙ্কটা একটু প্রচলিত নিয়মে করে নিই, পরবর্তীতে আমরা শর্টকাট নিয়মে করব। এখানে আমরা দেওয়া আছে যে 10% ক্ষতি হয়, তো 10% ক্ষতিতে ঘড়িটির বিক্রয় মূল্য সমান হচ্ছে 100 - 10 অর্থাৎ 90 টাকা। 5% লাভে ঘড়িটির বিক্রয় মূল্য হচ্ছে 105 টাকা। তো এখানে বলছে যে ঘড়িটি এত টাকা, মানে 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য এত টাকা বেশি হলে তার এত লাভ হতো। তো এই যে বিক্রয় মূল্যের যে পার্থক্যটা, এটা কত? যে বিক্রয় মূল্যর পার্থক্য আমরা লিখব যে 105 - 90 সমান হচ্ছে 15 টাকা। এটা কিন্তু এই 15 টাকা কিন্তু বেশিতে বিক্রয় মূল্য, যদি আগে যত টাকা বিক্রয় করছি সেখান থেকে যদি 100 টাকা আমরা এই 15 টাকা বেশিতে বিক্রয় করি দ্রব্যটা, তাহলে আমাদের 5% লাভ হবে। অর্থাৎ বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে
ক্রয় মূল্য সমান 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য সমান উপরে হবে 100, নিচে হবে 15 টাকা। বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত? 45 টাকা বেশি হলে ক্রয় মূল্য এখানে হচ্ছে 100 গুণন 45, নিচে হবে 15, 15 দ্বারা 45কে ভাগ করলে 3, 3 দ্বারা 100কে গুণ করলে 300 টাকা, অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য হবে 300 টাকা। অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা। তো এই ধরনের অঙ্কগুলো যদি আমরা শর্টকাট নিয়মে করি তাহলে আমাদের যেভাবে করতে হবে সেটা হচ্ছে যে ক্রয় মূল্যর সূত্রটা আমরা জানি যে উপরে হচ্ছে 100 ভাগ নিচে হচ্ছে যে x% লাভ বা ক্ষতিতে বিক্রয় মূল্য। তো এখানে লিখতে হবে x% লাভ বা ক্ষতিতে বিক্রয় মূল্যর পার্থক্য গুণন, এখানে যেহেতু বেশিতে বিক্রয় মূল্য দেওয়া থাকে তাই আমাদের লিখতে হবে যে বেশিতে বিক্রয় মূল্য সমান এই যে বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে 15 টাকা, অর্থাৎ 15 টাকা বেশিতে বিক্রয় করলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, আর 45 টাকা বেশিতে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত? অর্থাৎ বেশিতে বিক্রয় মূল্য দেওয়া আছে এখানে 45 টাকা। তো 15 দ্বারা 45কে ভাগ করলে হয় 3, 3 দ্বারা 100কে গুণ করলে হয় 300 টাকা, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে 300 টাকা। সেমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে যে একজন ব্যবসায়ী একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করেন, বিক্রয় মূল্য 100 টাকা বেশি হলে 5% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? সেমভাবে আমরা শর্টকাট নিয়মে করব এটা, যে ক্রয় মূল্য সমান উপরে হচ্ছে 100, নিচে হচ্ছে x% লাভ বা ক্ষতিতে বিক্রয় মূল্যর পার্থক্য গুণন বেশিতে বিক্রয় মূল্য। এখানে 20% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করা হলো, তো 20% ক্ষতিতে দ্রব্যটির বিক্রয় মূল্য 100 - 20 অর্থাৎ 80 টাকা। যদি দ্রব্যটা 100 টাকা বেশিতে বিক্রি করা হয় তাহলে তার 5% লাভ হবে, অর্থাৎ 5% লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য হবে 105 টাকা। তো দুইটার মধ্যে পার্থক্য কত? 25 টাকা। তো বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে 25 টাকা, যে যদি 25 টাকা বেশিতে বিক্রয় করা হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য বেশি মান দেওয়া আছে 100 টাকা, তাহলে ক্রয় মূল্য কত হবে আমাদের? এখানে এই 25 দ্বারা 100কে ভাগ করলে হয় 4, 4 দ্বারা 100কে গুণ করলে হয় 400 টাকা, অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা।